তারপর গোপাল, জামাই ষষ্ঠী তো এসে গেল। তা এবারে কি তুমি ষষ্ঠীর ফোঁটা নিতে যাবে, নাকি তোমার জামাই এসে তোমার গিন্নির কাছ থেকে ফোঁটা নেবে? মহারাজ, আমি যতদূর জানি গোপালের শাশুড়ি গোপালের ভয়ঙ্কর খাওয়া নিয়ে খুব আতঙ্কিত। সেই আতঙ্কের জন্যই গোপালকে আর নিমন্ত্রণ করেন না। কি গোপাল, কথাটা সত্যি নাকি? কি করব মহারাজ বলুন তো, এ কথার কি উত্তর দেব? এ খবর মন্ত্রীমশাইয়ের কানে কে দিল কে জানে। মন্ত্রীমশাই, আপনার কি পরের বাড়িতে আড়ি পাতা স্বভাব আছে নাকি? এই 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 গোপাল, ভুলভাল কথা বলবে না। আমি পরের বাড়িতে আড়ি পাতি? হ্যাঁ, এই গুণটা না থাকলে এত বড় মিথ্যে কথাটা আপনি বললেন কি করে? আপনার আর কোনো কাজ নেই? সত্যি তো মন্ত্রী, তোমার আর কোনো কাজ নেই? গোপাল না হয় একটু খেতে ভালোবাসে, তা বলে তোমরা গোপালের খাওয়া নিয়ে এত খুঁটা দেবে? আর গোপাল, এবার কি তুমি তোমার শাশুড়ি ঠাকুরনের কাছে যাবে? এবার ইচ্ছে আছে। মন্ত্রী, তুমি কি করবে? আমাকে তো যেতেই হবে মহারাজ। আমাকে তো আমার শাশুড়ি ঠাকুরন চোখে হারায়। তা মন্ত্রীমশাই, আপনি আপনার শাশুড়ি ঠাকুরনকে কি দেবেন? আমার কোনো খরচ নেই, আমাকে কিচ্ছু দিতে হয় না। মুখে একটু মিষ্টি হাসি নিয়ে গেলেই উনি খুশি হয়ে যান। তারপর কি খাওয়ানো বাবারে! সকাল থেকে শুরু করে রাতে একটা হজমের গুলি খাইয়ে তবে শান্ত হন। খুব জ্বলেছে। মা, মন্ত্রীমশাই, আপনি এত খেতে পারেন? ধ্যাত, হয় না বিশ্বাস মোটে। যা বললেন সব সত্যি কথা? এত সব খাওয়া জোটে? ঠিক কথা বলেছে ওই সভাকবি। ওই তো পাকানো দড়ির মতো চেহারা। ও তো ওই হজমের গুলিটাই ঠিক আছে। গোপাল, গোপাল, খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। তুমি কি মনে করো যে আমি খেতে পারি না? সে একদিন খাওয়ার প্রতিযোগিতা করে দেখা যাবে কে কত খেতে পারে। ঠিক আছে, তাহলে জামাই ষষ্ঠী হয়ে যাক, সবাই যে যার ঘরে ফিরে আসুক, তারপর একদিন জমিয়ে খাওয়া হবে। মুর্শিদাবাদ থেকে খাসি আনবো, আর নদিয়ার দই। তার সাথে থাকবে পদে বিঘত খানেক তেল কই। তথাস্তু। শ্রী চরণেষু মা, এবার আর জামাই ষষ্ঠীতে আপনার কাছে আসতে পারছি না, কারণ পা পিছলে পড়ে গিয়ে কোমরে চোট পেয়েছি। ভাববেন না, হাঁটতে পারলেই আমি মিনুকে নিয়ে হাজির হব। ইতি আপনার হতভাগ্য জামাই। হায় হায় হায়, এ কি হলো? ঠাকুরে কি হলো? এ কেন হলো? কি হয়েছে নাকি? খুব খারাপ খবর আছে গোপাল দাদু, খুব খারাপ খবর। খারাপ খবর? কি হয়েছে রে পুটি? তোর হাতে ওটা কি? ওটা দাদা বাবুর চিঠি। এবার আসতে পারবে না বলেছে। হ্যাঁ, আসতে পারবে না বলেছে? বাহ, এটা খুব ভালো খবর গিন্নি। তুমি কি কয়? শ্বশুর না অসুর? বাবা জীবন আসতে পারবে না বলে আনন্দ করছো? বাবা জীবনের বাড়ি আমি সব ফল মূল মিষ্টান্ন জামা কাপড় পাঠিয়ে দেবো। কেন উনি একদম চিন্তা করো না গিন্নি। আনন্দ করছি কি আর সাধে গিন্নি? আমার অনেক দিনের ইচ্ছে আজ পূরণ হতে চলেছে। ইচ্ছা পূরণ শুনি। অবশেষে আমার ভাগ্যে জামাই আদর পাওয়ার শিকে ছিঁড়ল গিন্নি। মানে কি বলতে চাইছো? একটু ঘোলসা করে বলো দেখি। আমার জামাই আমাদের ঘরে আসতে পারছে না, কিন্তু আমি জামাই এইবারের জামাই আদর খেতে আমার শাশুড়ি ঠাকুরনের কাছে যাব। কি আনন্দ হচ্ছে না, কি বলবো গিন্নি। মানে এর মানে আবার কি? মানে এবার আমার জামাইয়ের ফোঁটা নেওয়া কেউ আটকাতে পারবে না। রাজসভা থেকে বেশ কয়েকদিন সবেতন ছুটি পেয়েছি। চলো কয়েকদিন ঘুরে আসি। কি আনন্দ, কি আনন্দ! বাতাসে বাতাসে ছোটে, মনের মধ্যে ইচ্ছেগুলো তুরি লাফ দিয়ে ওঠে। পুটি, তোর বাবাকে আমার কাছে এক্ষুনি পাঠিয়ে দে। বলবি কাজ আছে, গোপাল দাদু ডেকেছে, বুঝলি? বুঝলাম। কি আনন্দ, কি আনন্দ! বাতাসে বাতাসে ছোটে, মনের মধ্যে ইচ্ছেগুলো তুরি লাফ দিয়ে ওঠে। কি বুঝলে গিন্নি? দেখলে আমার কোন পাকা ব্যবস্থা। পুটির বাবাকে দিয়ে জামাইয়ের কাছে ফল মিষ্টি জামা কাপড় সব পাঠিয়ে দিলাম। আমার জামাইও খুশি, মেয়েও খুশি। কি বলো? হ্যাঁ, তবে একটা কথা তোমায় বলে দিচ্ছি, ভালো করে শুনে রাখো। ওখানে গিয়ে কিন্তু হাই হাই করে খাবে না। হ্যাঁ,
খাবে না খাবে না বললেই হলো। যাকে কথায় কথায় কিরকম তোমার মায়ের বাড়ি চলে এলাম, এবার পা চালিয়ে চলো। আর হ্যাঁ, মুখটা একটু হাসি হাসি করো। হ্যাঁ চলো, পা চালাও। কি গো গিন্নি, তোমার হলো? সকাল সকাল না বেরোলে আমার শ্বশুর বাড়ি পৌঁছতে দেরি হয়ে যাবে। গাড়োয়ান অপেক্ষা করছে। করুক অপেক্ষা, আমিও জেদ ধরেছি। এই পুরনো বিচ্ছিরি গয়না পরে কিছুতেই যাব না, যাব না, যাব না। এই সেরেছে, এটা তো গত বছর বানিয়ে দিয়েছিলাম, 1 বছরেই পুরনো হয়ে গেল। কি যে বলো না গিন্নি। আমি কে? কে আমি? আগে বলো আমি কে? তুমি তো আমার বউ। তুমি কে? এ আবার কি কথা? এক কথা কত রকম ভাবে জিজ্ঞেস করছো গিন্নি। আচ্ছা আচ্ছা, তুমি মন্ত্রী কি করে হলে আমাকে বোঝাও। একটা সহজ প্রশ্নের উত্তর দিতে পারছো না। তুমি হলে মন্ত্রী আর আমি হলাম মন্ত্রীর বউ। হ্যাঁ, সেটা তো ঠিক বলেছো। কিন্তু কেন বলেছি সেটা বুঝেছো কি? আরে আরে, এত ঘুরিয়ে পেঁচিয়ে বলবার কি আছে সেটাই তো আমি বুঝতে পারছি না। শুনে নাও, আমি এই কৃষ্ণনগরের মন্ত্রীর বউ। আমি 1 বছরের পুরনো গয়না পরে আমার বাপের বাড়ি যাব? আমার একটা সম্মান নেই? আমি যাব না। গিন্নি, ও গিন্নি, ও গিন্নি, অমন করে না। গাড়োয়ান অনেকক্ষণ অপেক্ষা করছে। আমি যাব না। আমার নতুন গয়না চাই চাই চাই, না হলে আমি ঘরে দরজা দিলাম। গিন্নি, গিন্নি, ও গিন্নি, তুমি না গেলে এবারে তো আমার ফোঁটা নেওয়া হবে না। আর এই বছরে একবার তো জামাই হিসেবে স্বীকৃতি পাই। ও গিন্নি, গিন্নি, কি ফাটা কপাল। উফ। পায়ের ধুলো দিন মা ঠাকুরুন। ঠিক আছে ঠিক আছে। প্রতি জামাই ষষ্ঠীতেই ভাবি আপনার শ্রীচরণ দর্শন করব, কিছুতেই আর হয়ে ওঠে না। তাই এবারে একদম মন স্থির করে চলেই এলাম। তা আপনি কতদিন থাকবেন বলে ভেবেছেন জামাইবাবু? হ্যাঁ, তোমার মতো অতদিন থাকতে পারবো না, আমার তো কাজকর্ম আছে। তাই মাত্র দিন 2 থাকবো, বুঝলে। দিন 2? ওরে বাবা, দুদিনে তো আমাকে ফতুর করে দেবে। ও কেমন কথা? দিদির কাছে ভাই থাকবে না? সেই রকম ভাবেই জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়ি আসবে না, আসার সাথে সাথেই কতদিন থাকবেন কেউ বলে। শুনুন মা, আমি আপনাকে বেশি আতান্তরে ফেলবো না। ও, তা কিরকম খাবেন সেটা একবার বলে ফেলুন। মা ঠাকুরন, আপনি যা খাবার আমাকে দেবেন তার অর্ধেক দেবেন। আমি অর্ধেক খাবো সকালে, তার অর্ধেক বিকেলে, তার অর্ধেক রাতে। মানেটা তো ঠিক বুঝলাম না বাবা জীবন। তুমি অর্ধেক খাবে মানে? এই আপনার ওই অসহায় অবস্থা দেখে আমি ভাবলাম যে আমি পুরো খাবো না, অর্ধেক খাবো। বুঝতে পারছেন না তাই তো? হ্যাঁ, ঠিক মাথার ওপর দিয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি খাবার নিয়ে আসুন মা ঠাকুরন, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। এবার দেখবেন মজা। তুমি কি করতে চাইছো বলো তো? তোমার মাকে না হাতে কলমে শিখিয়ে দিচ্ছি যে কিভাবে আমাকে খেতে দিতে হবে। আসুন মা ঠাকুরন, ভাত বাড়ুন। অত নয়, মাত্র একটা ভাত দিন। একটা ভাত মানে? এবার ওই একটা ভাতকে অর্ধেক করুন। এই ভাতটার অর্ধেক? এই যে নখ দিয়ে কেটে দিলাম, অর্ধেক হয়ে গেল। এবার দুটোকে মিলিয়ে দেখুন, দুটো সমান হয়েছে কিনা। সমান না হলে? অর্ধেক না হলে জামাই মনক্ষুণ্ণ হবে, আর মনক্ষুণ্ণ হলে জামাই যা খেতে চাইবে তাই খেতে দিতে হবে। না না না, আমি যা ভাগ করেছি দেখো দেখো সমান। আজ কার মুখ দেখে উঠেছিলাম? সবাই বলে আমার জামাই নাকি খুব চালাক। এ তো দেখি হত বোকা। হ্যাঁ, আপনি কি ভাবছেন সেটা আমি বুঝতে পারছি, একটু সবুর করুন, দেখুন কি হয়। বাহ, সুন্দর ভাগ হয়েছে। এই অর্ধেক ভাত আমি মুখে দিলাম। এতে তোমার খাওয়া হয়ে গেল? হয়ে গেল। এইবার এই জলটুকু খেয়ে যাই, 4-5টা দেখে আসি। একটু হাঁটা চালা না করলে খাবার হজম হবে না। এত খেলাম, আজ তো এমনি খেলাম। এত খেলে? কি খেলে? ওই যে তোমার মা মানে আমার শাশুড়ি ঠাকুরন যা খাওয়ালেন। যাই, একটু হেঁটে আসি, পেটটা ভীষণ আইঠাই করছে। কি
কত বোকা রে মা তোর গোপাল, অর্ধেক ভোজন বলে একটা চালের অর্ধেক, ওতে কি কারো পেট ভরে? নে নে, এবার তোরা ভাই বোন খেতে বসে যা, আমি তোদের খাবার দিই। হ্যাঁ এ মা, এ ও তো কিছু খেলো না, আমি খেয়ে নেবো। হ্যাঁ এই তো সেই খাবারের দোকান। ও কর্তা, কি খাবার আছে? ওরে বাস, হ্যাঁ, এ আমি কাকে দেখছি? পেন নাম তুমি আমাকে চেনো? চিনি মানে? আপনি হলেন বিখ্যাত ওই গোপাল ভাঁড়। আপনাকে চিনবো না? আপনি হলেন এই গ্রামের গর্ব, আপনি এই গ্রামের জামাই। যাক, এটা হলে আমার শ্বশুর বাড়ি চেনে। ব্যাস, তাহলে পেটের আগুনটাকে আগে নেভাই। আর কি খাবার আছে তোমার দোকানে? আরে সরু চালের ভাত, গরম ভাতে গাওয়া ঘি, তারপর ওই বিউলির ডাল চাকা চাকা ওই ছাকা তেলে ভাজা, আলু পোস্তর বড়া, কাতলা মাছের পাতলা ঝোল। বাহ, খাসা তোফা, দাও দেখি। আসুন আসুন, খাবার দিচ্ছি। আজ আমার কি সৌভাগ্য, রসরাজ গোপাল ভাঁড় আমার দোকানে খেতে এসেছেন। শোনো দোকানি, আমি কিন্তু দুবেলা তোমার দোকানে খেতে আসবো, কেমন? 3 দিন থাকবো। কত দিতে হবে তোমাকে? জানোই তো, বুড়ি মানুষ, হাত পুড়িয়ে রান্না করবেন, আমার ঠিক লাগছে না। আবার আমার বউটাও সাথে আসেনি। আপনার থেকে পয়সা নেব? কি যে বলেন গোপাল দাদা, আমার পাপ হবে না, ওটা আপনি আমার ওপর ছেড়ে দিন। হ্যাঁ, আমি আপনার শাশুড়ি ঠাকুরুনের কাছ থেকে নিয়ে নেব। এটাই তো চেয়েছিলাম, আর এটা যে এত সহজে হবে ভাবিনি। ঠিক আছে, এখন খেতে দাও, জমিয়ে খাই। শোনো, এখন কিন্তু কাউকে আমার ব্যাপারে কিচ্ছুটি বলবে না। আমি যেদিন চলে যাব সেই দিন সবাইকে বলো, কেমন? কেন গোপাল দাদা? বুঝলে না, আমি রাজকর্মচারী, কত শত্রু আছে বলো তো, কখন কি হয়ে যায়। তা ঠিক, ঠিক আছে, আপনি একটু বসুন, আমি আপনার খাবার নিয়ে আসছি। বুঝলে গিন্নি, তোমাদের এই গ্রামটা ভীষণ ভালো। আর শ্যালক বাবাজি, তুমি কবে জামাই ষষ্ঠী ফোঁটা নিতে যাবে? মেঘে মেঘে তো বেশ বেলা হয়েছে। আমি তো এই কবে থেকেই তৈরি হয়ে বসে আছি, কিন্তু মাই তো বলে এখনো আমার খেলাধুলো করার বয়স। বাজে কথা রাখো। হ্যাঁ, সারাদিন কিছু খাওনি, তোমার তো পেটে পিত্তি পড়বে গো। কিরকম কথা বলছো তুমি গিন্নি? তুমি তোমার মাকে অপমান করছো। তুমি দেখলে না তোমার মা আমাকে কত খাবার দিলেন, পেটটা একেবারে আইঢাই করছিল। হেঁটে হেঁটে এসে সব নামালুম। এবার চনমনে খিদে পেয়েছে। দিন মা ঠাকুরুন, খেতে দিন। হ্যাঁ বাবা জীবন, দিচ্ছি। শর্ত মনে আছে তো? সকালে যতখানি খেয়েছিলাম এখন তার অর্ধেক নেই। ওই অর্ধেক ভাতটার অর্ধেক করুন। জামাই বাবু, আপনি কি বোকা? আপনি তো কিছুই খাচ্ছেন না, খালি বোকামি করে যাচ্ছেন। হ্যাঁ গো, তোমার মাথাটা সত্যি খারাপ হয়ে যায়নি তো? গোপাল তো পাগল হওয়ার জন্য জন্মায়নি, গোপাল পাগল করবার জন্য জন্মেছে। এ তো বুঝতেই পারছি, না খেয়ে তুমি আমাকে পাগল করছো। হ্যাঁ সত্যি বাবা জীবন, সকালে ওই অর্ধেক চালের ভাত খেয়ে পেট ভরেছিল। এক কথা কতবার বলবো বলুন দেখি? আমার খিদে পেলে কি ভয়ানক কষ্ট হয় সে তো আপনার মেয়ে জানে। কি গো, জানো না? হ্যাঁ সে তো জানি, তাই তো তোমাকে বলছি। হ্যাঁ শোনো, একটা গোপন কথা। আমি তো জানি আমার শাশুড়ি ঠাকুরুন বুড়ি মানুষ, তিনি একটা ন্যালা খাপা ছেলেকে নিয়ে আছেন, ছেলেটা কিচ্ছু কাজ করে না। এই অবস্থায় উনি কি করে করবেন বলো তো? মা, জামাই বাবু কিন্তু আমাকে অপমান করছে, তুমি কিছু বলবে না মা? বাবা জীবন যা বলছে সেটা তো সত্যি বলছে। সত্যি তো, বাবা যা রেখে গেছে সেটা ভাঙিয়েই তো চলছে। ভাগ্যিস আমার শ্বশুর মশাই খুব সঞ্চয় ছিলেন, তিনি ভালোই সঞ্চয় করেছিলেন বলেই না এই নাচন কদন চলছে। একদম একদম ঠিক বলেছো বাবা জীবন। হ্যাঁ, ওসব বাজে কথা ছেড়ে কাজের কথা বলো। কি গোপন কথা? হ্যাঁ, ও সেই খাবার ব্যাপারে তো বলছি। আমি তো এবার এখানে আসবো সেটা তো মনে মনে ঠিকই করে রেখেছি। তাই আমি আমার সহকর্মী বিজ্ঞানীকে বললাম, খিদা নিবারণ করে এমন কিছু ওষুধ আছে। তারপর বিজ্ঞানী কি বললো? হ্যাঁ, বিজ্ঞানী দিল ক্ষুধা হরণকারী বটিকা।
খাবার পর এক পুরিয়া মুখে ফেলে দিলেই হলো ব্যাস। এই কই দেখাও দেখি কিরকম পুরিয়া। হ্যাঁ হ্যাঁ দেখাও দেখাও। ও, আমার গিন্নি বেশ চালাক চতুর হয়েছে। না, অন্যভাবে বিষয়টা সাজাতে হবে। সর্বনাশ, ওই কাজটি করতে পারবো না। বিজ্ঞানী বারবার বলে দিয়েছে এই পুরিয়া যদি কেউ দেখে তবে হিতে বিপরীত হবে। তখন এমন খিদে হবে না, যা পাবে তাই খেয়ে নেবে। না 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 না, ওসব দেখে কাজ নেই। বিজ্ঞানী, তোমাকে নিয়ে একটা মিথ্যে গল্প বানালাম, নইলে তো গিন্নির কাছে ধরা পড়ে যাচ্ছিলাম প্রায়। এই মানুষটাকে আমি কত কি না ভেবেছি, এত কিছু চিন্তা করে। হ্যাঁ না, আমি খুব ভাগ্যবতী। এই ক্যাবলা বোকার মতো দাঁড়িয়ে আছিস কেন? জামাই বাবুকে হাওয়া কর। দূর বাবা, এখন হাওয়া করতে হবে। উফ, কি জ্বালা। দেখো তো বাবা, ঠিক মতো ভাগ হয়েছে তো। হ্যাঁ, একেবারে নিখুঁত ভাগ হয়েছে। বাহ, এই ভাতটাকে আমি মুখে ফেললাম, তারপর এই এক গ্লাস জল খেলাম। তৃপ্তি। এবার আবার হেঁটে আসি, কাল আবার এই অর্ধেকের অর্ধেক ভাতেরও অর্ধেক ভাগ করতে হবে, কেমন? কি আনন্দ, কি আনন্দ, বাতাসে বাতাসে ছোটে, মনের মধ্যে ইচ্ছেগুলো তুরি লাফ দিয়ে ওঠে। কি গো দোকানি, আছে তো? আছি মানে সব রাতের খদ্দেরকে বিদায় করে আপনার জন্য বসে আছি। রাতে কি কি পদ করছো? আপনার জন্য ওই খাসির মাংস আর পোস্ত ছড়ানো বেগুন ভাজা, গাওয়া ঘিয়ে ভাজা লুচি, শেষ পাতে মিষ্টি, মনোহরা আর এখানকার বিখ্যাত ক্ষীরের চমচম। বাহ, তোফা। নাও, বারো বারো বারো। তোমার পদের কথা শুনেই তো খিদে বেড়ে গেল রে। আপনি আপনি বসুন না, আপনি বসুন, এই হাত পাকাটা নিয়ে ততক্ষণ হাওয়া খান। আমি বরং ওই গরম গরম লুচিটা ভাজি। ভাজো ভাজো ভাজো, আমি তোমার কথা ভুলবো না। কৃষ্ণনগরে গিয়ে তোমার কথা মহারাজকে বলবো, বুঝলে? মহারাজকে? ওরে বাবা, আমার এই ছেলেটাকে নিয়ে খুব চিন্তা হয়। নিজের পায়ে দাঁড়াবার কোনো ইচ্ছেই নেই, একেবারে বিশ্ব ক্যাবলা। মাথায় বুদ্ধি শুদ্ধি তো একেবারেই নেই। কি যে হবে কে জানে। জামাইকে বলে রাজসভায় একটা চাকরি করে দিতে বল। দেখছি দেখছি, বাড়ি ফিরি। এত তাড়াতাড়ি ফিরবি? কাল তো সবে ষষ্ঠী, আর 2 দিন থাক না। মা, ওর খুব কাজের চাপ, খুব। মহারাজ তোমার জামাইকে চোখে হারায়, একদিন না দেখলে বাড়িতে পেয়াদা পাঠান। হ্যাঁ, কপাল কপাল, সবই কপাল। শুনলি? বলি শুনলি? ওই কানের গর্ত দিয়ে কি কিছু ঢুকেছে? যা বাবা, তোমার হঠাৎ করে কি হলো? চোখ, আবার মুখে বড় বড় কথা। জামাই বাবু এলে ভালো করে হাওয়া করবি, গা হাত পা ভালো করে টিপে দিবি, কথাটা যেন মনে থাকে। হ্যাঁ, বড় ভালো খেলাম গো দোকানি, তোমার হাতের রান্নাটি বড় মিঠে। আপনি সন্তুষ্ট হলেই আমার সব কিছু পাওয়া হয়ে গেল। তাহলে এবার আমি আসি। কাল আসবেন তো? যাবার আগে তোমার সাথে দেখা করে যাব। মা তুই শাঁখ বাজা, আর এই যে নবাব পুত্তুর বাবা করো জামাই বাবুকে। আমি তোমাকে আশীর্বাদ করি বাবা, তুমি আরো উন্নতি করো, আরো অর্থ উপার্জন করো। হ্যাঁ, এবার খাবার নিয়ে আসুন, অর্ধেক ভাতের অর্ধেক, তার অর্ধেকের অর্ধেক। বাবা এই এত ছোট টুকরোকে কিভাবে অর্ধেক করবো? এ তো আমার দ্বারা হচ্ছে না। তাহলে তো শর্ত ভঙ্গ হলো মা ঠাকুরন, আমি তো মনক্ষুণ্ণ হলাম। আর মনক্ষুণ্ণ হলাম মানে এবার আমি যা চাইবো তাই খেতে দিতে হবে। তুমি কি খেতে চাও সেটা বলো। ভাত নিয়ে আসুন, মাছ, মাংস, আলু ভাজা, সোনামুগের ডাল, ভালো পাকা আম,
জল ভরা তালশাঁস সন্দেশ, রসগোল্লা। আহ, শান্তি। আহ, তৃপ্তি। চললাম মা ঠাকুরুন, বড় ভালো লাগলো জামাই ষষ্ঠীর খাবার। আসছে বছর আবার আসবো কেমন? চলো হে গাড়োয়ান, গাড়ি চালাও। পেন নাম হই মা ঠাকুরুন, পেন নাম হই। তুমি আবার কি মনে করে? ওই খাবারের দামটা নিতে এসেছি। কিসের খাবার? কে খেয়েছে? তোমার জামাই বাবু দুবেলা কি তৃপ্তির সাথে খেয়েছে, আমিও উজাড় করে খাইয়েছি। গ্রামের জামাই বলে কথা, আবার কত মান্যগণ্য মানুষ, যা চেয়েছেন তাই খাইয়েছি। তোমার কাছে দুবেলা খেয়েছে? হ্যাঁ হ্যাঁ, খুব তৃপ্তি করে। ওই মোটামুটি মূল্য যা হয়েছে তা হলো ওই 100 মোহর। ওরে বাবা রে! চলো গাড়োয়ান, আমার জামাই বাড়ি পূব গ্রাম। কি গিন্নি, এবার খুশি তো? না গো, আমি খুশি নই। হ্যাঁ, আমার মা তোমাকে ঠিক মতো আপ্যায়ন করতে পারেনি। হ্যাঁ, ওসব নিয়ে একদম ভেবো না, আমি খুব তৃপ্তি করে সবকিছু সুদে আসলে উসুল করে নিয়েছি।